প্ল্যান স্যাংশন করেছিলেন, এখন মেয়রের কাছের লোক। এখন মেয়র বলছেন উনি কিছুই জানেন না, এখানে হয়তো মানুষ থাকতো না তাই উনি আসতেন না, কিন্তু ঠিক এর উল্টো দিকে মানুষ থাকে। করিয়ে অনেক টোল আছে। ভুলভাল প্ল্যান পাস করিয়ে এই যে টাকা কর্পোরেশন থেকে জোগাড় করা হতো, ওই টাকা দিয়ে তো তৃণমূল ভবন হচ্ছে। তাহলে 200 কোটি টাকা একটা সাধারণ টাকা না। ঠিক আছে, যেই রাজ্যে 6,000 7,000 টাকায় মানুষ 12 ঘন্টা কাজ করছে, ওই রাজ্যে 200 টাকা দিয়ে 200 কোটি টাকা দিয়ে একটা তৃণমূল ভবন হচ্ছে, নিশ্চয়ই এটা 2 নম্বরই টাকা। 2 নম্বরই টাকায় যেখান থেকে মানে হারামের টাকা। এনার তো বাড়িতে তো কেউ মারা নিয়ে এ তো টাকা খেয়ে বসে গেছে। ববি হাকিম যে বলছে কি আমি জানি না, আমাকে শুধু সাইন তো করেছে, টাকা নিয়ে তো বসে গেছে। এখন বলছে আমি জানি না, কিছু করি না, তো সাইন কেন করেছে? তো একটা মেয়র যদি এই বিষয়টা না জানে, তো মেয়রের কাছে যখন টাকা যেত ও তো নিশ্চয়ই জিজ্ঞেস করতো যে কে টাকা নিত, কোথা থেকে টাকা আসছে। এই দেখুন যা স্ট্রাকচার, হয়তো আপনারা এখন তো পড়ে গেছে স্ট্রাকচারটা, যে স্ট্রাকচার তৈরি হচ্ছিল তখন আমরা যখন এখানকার লোকাল বা পাশাপাশি যারা দেখতো, তারা সবসময় এটাই বলতো যে এটা কী হচ্ছে। কিন্তু যা এনভায়রনমেন্ট ছিল ভয়ের, যে গুন্ডা ট্যাক্স দিতে হবে, না হলে তোমাকে করতে দেবো না। আমরা তো যেটা এখানে যতই বিজনেসম্যান আছে সবার ওপরে কিন্তু একটা চাপ ছিল। তারাতলা ইনসিডেন্ট, যে ঘটনাটিকে কেন্দ্র করে এখন সমাজ মাধ্যম কার্যত তোলপাড়, এবং যে ঘটনাস্থলে এখন সরাসরি আমরা পৌঁছে গেছি। ঠিক কি ঘটেছে? একটি গুদামঘর, যেটিকে তথ্য প্রযুক্তিগত কোনো বিষয়কে লক্ষ্য না রেখেই কার্যত অনুমোদন দেওয়া হয়েছে। কারা দিয়েছে? নাম উঠে এসছে এখনো পর্যন্ত দুজনের। কে? কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম এবং তার ওএসডি তথা অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জি। যে তথ্য সামনে আসছে এখনো পর্যন্ত, এই কালীচরণ ব্যানার্জি কলকাতা পৌরসভার যে একাধিক গুদামঘর রয়েছে, বড় বিল্ডিং রয়েছে, বেআইনিভাবে বানানো যে বাড়ি রয়েছে, তাকে কার্যত অনুমোদন দিয়ে এসেছে। তথ্য প্রযুক্তিগত কোনো বিষয়কেই লক্ষ্য রাখা হয়নি, এবং বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত 15 জন এখনো পর্যন্ত হতাহত হয়েছে, এবং আহতের সংখ্যা আরও বেশি। যে ঘটনাটি এখন জানা যাচ্ছে, ফিরহাদ হাকিম তিনি জানিয়েছেন তার পক্ষে এই গোটা বিষয়টি জানা সম্ভব নয়, এবং ইঞ্জিনিয়ারিং ঘটিত কোনো পড়াশোনায় তিনি করেননি। সত্যি কি তাই? একজন মেয়রের কি দায় নয় এই গোটা বিষয়টি? একজন মেয়রের দায় কি সত্যি যে এটি কাগজ আসবে, ওএসডি বলবে সেটা সই করে দেয়া, কোনো বিষয়কে লক্ষ্যই না রাখা? না দর্শক, এখানে প্রশ্ন হচ্ছে বিপুল পরিমাণ অর্থের লোভে দীর্ঘ 15 বছরের তৃণমূল সরকার এরকম অনেক বড় বড় গুদামঘরকে কার্যত অনুমোদন দিয়ে এসছে, যার অর্থ সরাসরি মেয়রের হাত ধরে পৌঁছে যেত ক্যামাক স্ট্রিটে। ইতিমধ্যে যে তথ্য সামনে আসছে, এই যে ওএসডি তথা কালীচরণ 200 কোটি টাকার তৃণমূল ভবন বানানোর কাজ শুরু করে দিয়েছিল একদম সরাসরি বাইপাসে। গতকাল তাকে এই তারাতলা ইনসিডেন্টকে কেন্দ্র করে অ্যারেস্ট করা হয়েছে। ভয়ানক ভয়ানক তথ্য উঠে এসেছে, এবং স্থানীয়রা একাধিক অভিযোগ তুলে ধরেছে। তারা জানিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে লোকাল যে তৃণমূল কাউন্সিলর ছিলেন তিনি অভিযুক্ত ছিলেন, এখান থেকে বেআইনিভাবে টাকা তোলা হতো। দর্শক, আমরা আরও যে বিষয়ের দিকে লক্ষ্য রাখবো, তাহলে এই রাজ্যে আমরা উড়ালপুল দেখেছি 2016 সালে, তারপরে 2024 সাল দেখেছি, এখন 2026-এ। পূর্বে একাধিক ঘটনায় তার তদন্ত কেন্দ্র পর্যন্ত পৌঁছায়নি। কেন? কারণ রাজ্যে ছিল তৃণমূল সরকার। অপ্রাকৃতিক কারণ, একাধিক বানচাল কারণ দেখিয়ে পুরো বিষয়কে বানচাল করা হয়েছে। কিন্তু বর্তমানে কার্যত বিজেপির সরকারে এর কেন্দ্রবিন্দুতে পৌঁছাবে বিজেপির প্রশাসন। যেমনটা জানা যাচ্ছে, এখনও পর্যন্ত এই গোটা বিষয়টিকে চোখ রাখছে রাজ্য প্রশাসন, এবং যে ঘটনাস্থলে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি, আমার ভিডিও জার্নালিস্ট সরাসরি আপনাদের দেখাচ্ছে ভিজুয়াল। সরাসরি কথা বলবো স্থানীয়দের সাথে, তারা কি বলছে। দাদা, আপনি তো এখানকার স্থানীয়, মানে এই যে বেহারা বাজার যে ভেঙে পড়েছে বিল্ডিং, এর পেছনে কার মদত রয়েছে? দেখুন, এরা বদস এখানে ওনারা জমিটা লিজে নিয়েছিলেন পোর্ট থেকে। তারপরে আয়ন ডেভেলপার নাম দেখতে পারবেন আপনি, ও ছিল, উনি অনেক পুরনো টিএমসির একটা কর্মী বলুন, গুন্ডা বলুন, বা পার্কিং কিং বলা যেত, যার মৃত্যু হয়ে গেছে এখানে। ওর অ্যাজ আ কন্ট্রাক্টর উনি এখানেই ছিলেন, ওনার মৃত্যু হয়ে গেছে। তো মৃত্যু হওয়ার পরে আবার আমরা কি বলবো, বাট এখানে যেটা হচ্ছিল, লিস্টও সম্ভব এরা নিয়েছে বেহরা ব্রাদার্স, কিন্তু যারা কাজ করতো, যারা প্ল্যান পাস করেছে বা কি দেখে করেছে, একটা কালীচরণ ব্যানার্জি, তিনি কে সেটা আপনারা নিজের বুঝতে পারবেন বা শুনতে পাচ্ছেন। কে কালীচরণ ব্যানার্জিকে? প্ল্যান স্যাংশন করেছিলেন, এখন মেয়রের কাছের লোক। এখন মেয়র বলছেন উনি কিছুই জানেন না, এখানে হয়তো মানুষ থাকতো না তাই উনি আসতেন না, কিন্তু ঠিক এর উল্টো দিকে মানুষ থাকে। এর উল্টো দিকে ওই গলিটাতে মানুষ থাকে। উনি জানেন কি জানেন না জানি না, উনি তো বলছেন যে উনি জানেনই না, পাবলিক থাকতো না বলে আমি যেতাম না। আর তারপরে ওনার এখানকার কাউন্সিলর আনোয়ার খান,
তিনি তো হয়তো যে জানতেন, উনি তো রিপোর্ট করতেন ওনাকে, উনি কাউন্সিলর, উনি মেয়র। তো একটা মেয়র যদি এই বিষয়টা না জানে, তো মেয়রকে কাছে যখন টাকা যেত, ও তো নিশ্চয়ই জিজ্ঞেস করতো যে কে টাকা নিত, কোথা থেকে টাকা আসছে। এই দেখুন যা স্ট্রাকচার, হয়তো আপনারা এখন তো পড়ে গেছে স্ট্রাকচারটা, যে স্ট্রাকচার তৈরি হচ্ছিল যখন, তখন আমরা যখন এখানকার লোকাল বা পাশাপাশি যারা দেখতো, তারা সবসময় এটাই বলতো যে এটা কী হচ্ছে। কিন্তু যা এনভায়রনমেন্ট ছিল ভয়ের, যে গুন্ডা ট্যাক্স দিতে হবে, না হলে তোমাকে করতে দেবো না। আমরা তো যেটা এখানে যতই বিজনেসম্যান আছে সবার ওপরে কিন্তু একটা চাপ ছিল, যে মাসে তোমাকে এই টাকা দিলে তুমি কাজ করতে পারবে, না হলে তোমাকে কোনোভাবে কিছু করতে দেওয়া যাবে না। বেরা ব্রাদার্স কাজ দিয়েছিল যাকে, সে কিন্তু বেরা ব্রাদার্সকে দিয়ে হয়তো বেরা ব্রাদার্স পুরো ফ্রিডমে কাজ হবে, ও যা বলবে তাই ওনাকে মানতে হবে। এই পুরো চত্বরে খুব কমই বিজনেসম্যান যারা নিজের সত্ত্বে বা নিজের মাপদণ্ডে কাজ করে। বাকি এখানকার স্থানীয় নেতা যা বলতো টিএমসি, সেটাই ওনাকে কিন্তু করতে হতো। এখন আমাদের সরকার পাল্টেছে, এখন তো অনেক কিছু দেখবেন আপনারা। এর আগে তো এই রাজ্যে একাধিক ঘটনা ঘটেছে, সে ধরুন উড়ালপুল ভেঙে পড়া বলুন অথবা গার্ডেন রিচ, তারপর ওই তৃণমূল শিক্ষা নেয়নি, বারবার দায় এড়িয়েছে, এই ক্ষেত্রে দায় এড়ানোর চেষ্টা করছে। ফিরহাদ হাকিম প্রাক্তন মেয়র, তিনি কি দায় এড়াতে পারেন? না, ওনার তো এটা, ওনারকে এর দায়িত্ব নেওয়া উচিত। যারাই ছিল, যাদের নাম আমি বলেছি বা আরও লোক বলবে আপনাকে, তারা সব ওনার কিন্তু চেলা চাপাটি। আপনি পেছনে গিয়ে যখন দেখবেন সব কটা মঞ্চে ওদেরকে পেয়ে যাবেন। আবার কি ববি হাকিমের কাছাকাছি, হয়তো উনি এটাও বলতে পারেন কি না আমি ওকে চিনি না, অনেক ভিড় আছে। হয়তো একজন যদি আপনাকে সাথে একবার ছবি তুলে, তাকে আপনি চেনেন না, কিন্তু 100 বার যদি ছবিতেও থাকে, তার মানে নিশ্চয়ই আপনি ওকে চেনেন। এবার উনি কি, হয়তো ভয় উনি চেপে যাচ্ছেন যে না আমি কিছু জানি না। আচ্ছা দাদা, আপনি যে এখানকার স্থানীয়, এই যে যে প্ল্যান্ট ছিল এতদিন ধরে, এই প্ল্যান্টকে তো দেখেছেন নিজের চোখে, কি অবস্থায় ছিল? মানুষ কি এখানে কাজ করার মতো পরিস্থিতি ছিল? এই পরিবেশটা, স্ট্রাকচার? স্ট্রাকচারটা ভালো ছিল না, ঠিক আছে। আর উনি বেরা ব্রাদার্স কী করে দিয়েছিল ওনাকে কাজ, এটাও আমরা জানি না। আমরা লোকাল এখানে, তাহলে আমরা জানি না কী করে দেয়। এখনই লোক বলছে কি ভয়ও দিয়েছে। এত বড় প্রজেক্ট কেউ ভয় দেয় না, ঠিক আছে। নিজের প্রপার্টি ওনার, পোর্ট থেকে উনি টাকা দিয়ে প্রপার্টিটা নিয়েছিলেন। হাওয়া দিলে বলছে দুলতো এইটা। হ্যাঁ, দুলতো তো আগে, লেকিন এটা দেখার দায়িত্বটা তো ওনারও ছিল। এক্ষুনি উনি নিজের গাটাকে বাঁচানোর জন্য বলছেন উনি কি এটা ভয় আমি দিয়েছি, কিন্তু ওর মধ্যে দোষী উনিও। আচ্ছা, এই যে প্রাক্তন মেয়র, তিনি যে চশমাটা পরে থাকতেন কার্যত এই ওএসডি কালীচরণ ব্যানার্জি কীভাবে দায়ী এই ঘটনাকে কেন্দ্র করে? কালীচরণ ব্যানার্জি কর্পোরেশনের টোটাল প্ল্যানিংগুলো পাস করাতো। যেই কোনো কনস্ট্রাকশন হতো তার প্ল্যানটা কালীচরণ বললেই হতো, না বললে, ওনার না বললে কোনো কনস্ট্রাকশন হতো না। এই জন্য উনি দায়ী আছেন, কেন কালীচরণ যে আছেন ওই টোটাল কনস্ট্রাকশনটা প্ল্যানটা করাতো। মানে কর্পোরেশনে ওনার একটা অনেক বড় মানে এ ছিল, গ্রুপ ছিল। উনি বললেই হতো, না বললে হবে না। কোথাও কি সিন্ডিকেট রাজ? হ্যাঁ, সিন্ডিকেট রাজেই উনি, ওই মাধ্যমে উনি এই কাজটা করতেন। আচ্ছা, এর পাশাপাশি তো আরও তো অনেক ফ্যাক্টরি রয়েছে, সেখান থেকেও তার মাথাতেও হাত রয়েছে এই কালীচরণ, এই প্রাক্তন মেয়রের। এইটা আমরা পুরো কনফার্ম জানি না, কিন্তু যে লোক এই ধরনের পুরো পশ্চিমবাংলায় কাজ করছে, তা নিশ্চয়ই এইসব সঙ্গে ওরা যুক্ত আছে, উনি যুক্ত আছেন নিশ্চয়ই। টোটাল এলাকায় পুরো সিন্ডিকেট রাজ রয়েছে, যা সিন্ডিকেট বলছে তাই হচ্ছে, না শুনলে তার সঙ্গে জোর জবরদস্তি হচ্ছে। থানা, পুলিশ বা প্রশাসন যে আছে ওদেরই কথা শুনছে, ওদের কথা শুনেই সব কিছু হচ্ছে। নেতারা যা আছে, নেতারাই সব এই উল্টো পাল্টা কাজ, মাল সাপ্লাই দেওয়া, সিন্ডিকেট, রংবাজি ট্যাক্স, তোলাবাজি, এইসবই তো করছে সব। আচ্ছা, এরকম একটা পরিস্থিতি, মানে এই যে প্ল্যান যেটা ছিল সেটা একদম কাজ করার উপযুক্ত ছিল না, এবং হাওয়া দিলে নড়তো, মানুষ এখানে কাজ করতে পারে না, এমনই পরিস্থিতি ছিল। তার সত্ত্বেও তার প্ল্যান পাস হয়ে গেছে। কিসের জাদু বলে হয়েছে? কি কোন অর্থ বল ছিল কি? না, নিশ্চয়ই অর্থ বলছিল। যেখানে কার্য করার অবস্থা ছিল না, ওইখানে যদি জোর জবরদস্তি কাজটা হচ্ছিল, তাহলে নিশ্চয়ই একটা প্ল্যান ছিল, একটা টাকার লেনদেন ছিল, তার মধ্যে নেতারা যুক্ত ছিল। কোনো পাওয়ার যদি এর সঙ্গে যুক্ত না থাকতো, তাহলে কোনো দিন হতো না এরকম কনস্ট্রাকশন। এবার যা মানে মাল লাগা দরকার, যেই থিকনেস দেওয়া দরকার, সেই থিকনেস না দিয়ে এর মধ্যে ইঞ্জিনিয়ার বা নেতা এরা জোর জবরদস্তি এই কাজটা করিয়েছে। টাকা পয়সা নিয়ে করুক বা পাওয়ার দিয়ে করুক। আচ্ছা, আপনাদের এখানকার যে কাউন্সিলের কথা বললেন, কাউন্সিলর কিভাবে জড়িত?
দেখুন কাউন্সিলর অনেকভাবে জড়িত। এই এলাকায় যত বিজনেসম্যান আছে, কার পয়সা আছে, কার জমি আছে, সে হয়তো লিজে নিতে পারে বা একটা জমি কিনতে পারে, কনস্ট্রাকশন করতে পারে, কিন্তু এই এলাকাতে 80 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তার ইচ্ছা বিরুদ্ধে আপনি 1 ইঞ্চ কাজ করতে পারবেন না। এমনকি একটা টিনের সিট লাগানোর জন্যও তাকেই বলতে হবে, ওই যেটা বলবে সেটাই হবে। আপনার ইচ্ছে মতো আপনি করতে পারবেন না। ওনার চাপও থাকতে হবে, ওনাকে পয়সাও দিতে হবে, ওনার অর্ডার সিটিও মানতে হবে, ওনার সব কিছু মেনে আপনাকে থাকতে হবে, নাহলে থাকতে দেবে না, কাজ করতে দেবে না। এইখানের পরিস্থিতি এটাই, যে আপনার পয়সা, আপনার সব কিছু, কিন্তু আমি এখানকার রাজা, আমার কথাই চলবে, আমি যেটা বলবো সেটা আপনাকে মানতে হবে, আর আপনি যে ইনকাম করছেন তার একটা শেয়ার আমাকে দিতে হবে, নাহলে আপনাকে এখানে দাঁড়াতে দেবো না। এই অ্যাকচুয়াল পরিস্থিতি ছিল এই ওয়ার্ডের, 80 নম্বর ওয়ার্ডে। কেন পুরো গোটা কলকাতায় যায় পরিস্থিতি একই, সব জায়গায় মানুষ মরছে, কি চেপে যাচ্ছে, কি মারা যাচ্ছে, সেটা কোনো দায়ী কারণ নয়। টাকা টাকা টাকা, শুধু পকেটে টাকা, আর জোর জবরদস্তি, যে আমার কথা শুনে আমার হিসাবে কাজ করে আমাকেই টাকা দিয়ে তারপরে আপনি যেটা বাঁচতে পারেন নিজের জন্য সেটা রাখতে পারেন। এই জন্য তো কনস্ট্রাকশনটা কমজোর হয়েছে, পড়ে গেছে। সেই জন্য তোলাবাজি দেওয়ার জন্যই তো কনস্ট্রাকশনটা পড়েছে। মানে আমি একদম আমি 10 টাকা কামাবো, ওর মধ্যে আমি যদি 6 টাকা ওকে দিয়ে দেবো, 4 টাকা থেকে আমারও তো ঘর সংসার আছে, বাড়ি আছে, এই জন্যই কমজোর হয়েছে, পড়েছে। তাই পুরো টিএমসি সরকার। কমল সামন্ত এখানে যতগুলো গোডাউন হতো, আমাদেরও কাজ অনেক অনেক মানুষ টেন্ডার দেয়, যেই কাজটা আপনার 10 টাকার নিচে আপনি করতে পারবেন না, সেই লোকটা 5 টাকা ওই কাজের জন্য টেন্ডার দিয়ে দেবে, কাজ পেয়ে ওই করবে। তার মানে এটা সিন্ডিকেট রাজ। ধরুন এই এলাকায় যত কাজ হবে, কাউন্সিলরের লোক আছে, এই কাজ তোমায় করতে হবে, এটা তুমি করবে, এটা তুমি করবে। আবার বিজনেসম্যানদেরকেও ফোন করে বলে দেওয়া হয়েছে যে যে কেউই যাক না কেন, কাজ ওই করবে। তো এটা পুরো সিন্ডিকেট রাজ, সবাই জড়িত। এখানে যারা ইনভেস্টার, তাদেরকে মুরগি বানিয়ে তাদের পয়সায় নিজের রাজ করা হতো, আর কিছুই না। এই যে কালীচরণ ব্যানার্জি একজন সরকারি কর্মকর্তা, সরকারি কর্মচারী, তিনি 200 কোটি টাকা দিয়ে বাইপাসে তৃণমূল ভবন বানাচ্ছে, পয়সা আসতো কোথা থেকে? পয়সা ওই কর্পোরেশন থেকে আসতো, যেখান থেকে টাকা বেরোচ্ছ তাদের মূল্য এইসব টাকাটা তাদের- ওনার কাছে যেত, এইসব টাকাটা ওনার কাছেই যেত, তাহলে 200 কোটি টাকা তৃণমূল ভবন হচ্ছে না। করিয়ে অনেক লোক আছে। ভুলভাল প্ল্যান পাস করিয়ে এই যে টাকা কর্পোরেশন থেকে জোগাড় করা হতো, ওই টাকা দিয়ে তো তৃণমূল ভবন হচ্ছে। তাহলে 200 কোটি টাকা একটা সাধারণ টাকা না। ঠিক আছে, যেই রাজ্যে 6,000 7,000 টাকায় মানুষ 12 ঘন্টা কাজ করছে, ওই রাজ্যে 200 টাকা দিয়ে, 200 কোটি টাকা দিয়ে একটা তৃণমূল ভবন হচ্ছে, নিশ্চয়ই এটা 2 নম্বরই টাকা। 2 নম্বরই টাকায় যেখান থেকে মানে হারামের টাকা, যেই কাজ না হওয়া সেই কাজ টাকা জোড়ে হচ্ছে। এই আগে গত যে সরকার ছিল, ওদের মধ্যে এই জিনিসটাই হতো। আর পশ্চিমবাংলা কি, পুরো পশ্চিমবাংলায় এরকম র্যাকেট ছিল, কাউন্সিলর হোক বা ওইখানকার যা নেতা হোক, ওদের একটা গ্রুপ ছিল, প্রত্যেকটা এলাকায় একটা সিন্ডিকেট গ্রুপ ছিল। ওদের মাধ্যমে ওদেরকে ধমকি দিয়ে চমকি দিয়ে টাকা তুলতো, ওদেরকে বলতো টাকাও দিতে হবে, কনস্ট্রাকশনও আমরা করব। আর ভুলভাল মেটেরিয়ালস সাপ্লাই করে জোরদস্তি টাকা পয়সা দিয়ে ইঞ্জিনিয়ারকে পাস করে কাজে এরা করতো। আপনার টাকা, আপনি জমি কিনে আপনি বাড়ি করছেন, আপনি নিজে ইচ্ছায় আপনি বাড়ি করতে পারেন না। এই অবস্থা ছিল পুরো পুরো পশ্চিমবাংলায়, 80 নম্বর ওয়ার্ডে তো ছিল। আচ্ছা দাদা, আপনি তো এখানকার স্থানীয়, এই যে যেটা ভেঙে পড়েছে, প্রযুক্তিগত কোনো বিষয়কে লক্ষ্য করা হয়েছিল কি? মানে একদম দেখা যাচ্ছে টিনের ওপরে ঢালাই করে দেওয়া হয়েছে। ঢালাই তো করেছে, মাল মেটেরিয়ালস সব কম, এই যে রোড থাকে রোডটাও পাতলা। যে আপনি বললেন যে হাওয়া দিয়ে না ডলছিল, এর আগে তো অনেক গোডাউন হয়েছে, ও তো নড়েনি, ওটা তো পড়েনি, এটা কেন পড়ে গেল? এ তো লোকটা যে মারা গেল, ধরুন আমার বাড়িতে যে মারতো আমি বুঝতাম কি আমার বাড়িতে লোক মারা গেছে, এনারতে বাড়িতে তো কেউ মারা নিয়ে, এ তো টাকা খেয়ে বসে গেছে। ববি হাকিম যে বলছে কি আমি জানি না, আমাকে শুধু সাইন তো করেছে, টাকা নিয়ে তো বসে গেছে, এখন বলছে আমি জানি না, কিছু করি না। তো সাইন কেন করেছেন? তুমি টাকা খেয়ে সাইন করে দিয়েছো, আর এখন বলছে আমি জানি না, তাহলে তো এটা কী ধরনের তুমি নেতা? তাহলে টাকা টাকা কার মাধ্যমে এসেছে? যে এখানে কন্ট্যাক্ট যার ওয়ার্ড পড়ে এখানে, ও সাইন করিয়েছে ববি হাকিম, এটাই। কি মনে হয় এখানে যে কাজটা যেটা হয়েছে দায় কার? দায় যারা দায়িত্ব ছিল তারাই দায়ী, জনগণ মেয়র দায়ী, মেয়র দায়ী। মেয়র দায়ী অবশ্যই।